আলাইকুম। আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গুগল ক্লাসরুম। সো গুগল ক্লাসরুমে আমি একটি ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে। সো এই চ্যানেলের নিচে অনেকে কমেন্টস করেছিলেন যে অনেকগুলো অপশন আমার মিসিং রয়েছে, অথবা কিছু অ্যাডভান্স ফাংশন রয়েছে যেগুলো গুগল ক্লাসরুমে আমি দেখাইনি। সো এখানে হচ্ছে অনেকগুলো লিস্ট ডাউন করেছি আমি। এর বাইরেও যদি আপনারা মনে করেন যে আরও কোনো কিছু জানার আছে আপনাদের, তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, অথবা আমাদের visual.learning.with.mazhar@gmail.com এই ইমেল আইডিতে ইমেল করবেন। সো যেহেতু অনেক বড় একটি ভিডিও দিয়েছিলাম, বা এর থেকে বড় যদি করতাম সেক্ষেত্রে অনেকে ধৈর্য হারিয়ে ফেলতেন, তাই আমি ভিডিওগুলোকে অনেক ছোট ছোট করে এখানে এক্সপ্লেন করার চেষ্টা করছি। সো এই টপিক্সের বাইরেও যদি কিছু আপনাদের থাকে আমাদের অবশ্যই জানাবেন। সো আমি এখন এক্সপ্লেন করছি কিভাবে আমরা গুগল ক্লাসরুমে যখন কুইজ দিব সেখানে কিভাবে আমরা টাইম লিমিট সেট করতে পারি। সো আমি প্রথমেই যেখানে যাচ্ছি সেটি হচ্ছে classroom.google.com-এ। আমার এখানে অনেকগুলো কোর্স রয়েছে আমি যেগুলো পড়াই। সো আপনারা চাইলে, আমি একটি ডেমো এক্সামের জন্য ওপেন করছি জাস্ট দেখানোর জন্য। সো আমি ক্লাস ওয়ার্কে যাচ্ছি। সো এখান থেকে আমি ক্রিয়েট দিব সে কুইজ অ্যাসাইনমেন্ট। সো আমি যখন কুইজ অ্যাসাইনমেন্টে প্রেস করব, সো এখানে একটি টাইটেল চলে আসবে। সো আমি লিখতেছি টেস্ট 01। ওকে, সো আপনি চাইলে এখানে ইনস্ট্রাকশন লিখতে পারেন। সো এখানে যে আমাদের ব্ল্যাঙ্ক কুইজটি রয়েছে আমরা চাইলে এখান থেকে ওপেন করতে পারি, অথবা আমার যে সাজেশনটি থাকবে, যেহেতু আমরা এটা প্রথমে দেখাবো যে প্রবলেম, তারপর দেখাবো হচ্ছে কীভাবে ম্যানুয়ালি করতে হয়। সো আমরা প্রথমেই আগে অ্যাসাইন করবো না। সো এই যে ব্ল্যাঙ্ক কুইজটি রয়েছে সেটা আমরা কেটে দিব। সো আমরা এখান থেকে ক্রিয়েট না করে আমরা আগেই গুগল ড্রাইভে ক্রিয়েট করে রাখবো। সো আগেই গুগল ড্রাইভে আমাদের কীভাবে ক্রিয়েট করে রাখতে হয়। সো প্রথমে আমাদের যেটি করতে হবে, আমি এখানে আবার ফেরত আসছি, প্রথমে যেতে হবে ইমেলে। সো আমার ইমেলে যাওয়ার পরে, মানে যে ইমেল আইডি দিয়ে আমি গুগল ক্লাসরুম ওপেন করেছি, সো এইবার আমি যাব হচ্ছে গুগল ড্রাইভে। ওকে, সো গুগল ড্রাইভে আসার পরে আমরা এখান থেকে নিউ দিব, মোরে যাব, এই যে গুগল ফর্মটি রয়েছে আমরা একটা ক্লিক করে গুগল ফর্ম তৈরি করব। সো আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে আমাদের গুগল ফর্ম ইউজ করে কীভাবে কোশ্চেন করতে হয়। সো আমি এখানে আর কোশ্চেন ওপেন করছি না, আমি জাস্ট ডেমোর জন্য একটা ডেমো ক্রিয়েট করছি। সে টাইম টেস্ট 01, জাস্ট একটি কুইজ এখানে ওপেন করছি। সো এর জন্য আপনাদেরকে যেটি করতে হবে, এটি যদি আমি এখন কেটে দিই তাহলে এই টাইম টেস্ট 01 নামে সেভ হয়ে যাবে। আমি এখান থেকে কেটে দিচ্ছি, আপনারা কোশ্চেনটি করার পরে কাটবেন। সো আমি যখন ডেমো এক্সামে যাব এখান থেকে আমি অ্যাড করে দিতে পারবো, অ্যাড ফ্রম গুগল ড্রাইভ। আমি এখান থেকে সার্চ দিয়ে বের করতে পারবো। সো এইটি ছিল আমার। তো আমি এখানে যখন ক্লিক করব, ওকে, আমি সিলেক্ট করে দিচ্ছি। আমি কোশ্চেনটা আগেই বানিয়ে রেখেছিলাম, অথবা আপনারা আগেই বানিয়ে রাখতে পারেন গুগল ড্রাইভে। সো এর বাইরেও যদি কিছু সিলেক্ট করা থাকে, যদি আপনাদের এর আগেও অনেক কোশ্চেন হয়তো বানানো ছিল, তাহলে আপনারা এর থেকে যেরকম গুগল ড্রাইভ থেকে আপনারা শো করতে পারেন। আচ্ছা, এখন আমাদের প্রবলেমটি সম্পর্কে আমরা বলবো, কেন আমরা টাইম সিলেক্ট করতে পারি না, বা কোথায় প্রবলেম। প্রবলেমটি হচ্ছে এইখানে যে অ্যাসাইনটি রয়েছে, আমি যদি অ্যাসাইনে ক্লিক করি সাথে সাথেই এই কুইজটি ওপেন হয়ে যাবে, এবং যে কেউ যদি লিঙ্কে থাকে সে ঢুকে পরীক্ষা দিতে পারবে। আমরা যদি নির্দিষ্ট সময়ের জন্য চাই, যেমন আগামীকাল সকাল 10টায় আমি এটি চাচ্ছি যে স্টুডেন্টের কাছে ওপেন হবে। সো এখানে যদি আমি শিডিউল দেই, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি এখান থেকে শিডিউল সিলেক্ট করতে পারছি। সো আমি যদি এখানে শিডিউল সিলেক্ট করে দিই, টাইম দিয়ে দিই, এবং যদি শিডিউলে ক্লিক করি, আমি এটা চেক করে দেখছি যে নির্দিষ্ট শিডিউল যাওয়ার পরেও এটা কি হয় না, অটোমেটিক অ্যাসাইন হয় না। সো এটি একটি প্রবলেম গুগলের। সো এটি আমার কম্পিউটারের প্রবলেম করছে, আপনাদের এখানে করবে কিনা জানি না। যদি করে সেক্ষেত্রে আপনারা সাজেশন থাকবে যে আপনারা এই সরাসরি অ্যাসাইন করবেন, তাহলে আমাদের যে শিডিউল অপশনটা রয়েছে সেটি অমিট করার ট্রাই করবেন। আবার আমার যেখানে ডিউ ডেট রয়েছে, সাপোজ আমি 10 মার্কের পরীক্ষা নিচ্ছে, আমার এই যে ডিউ ডেট রয়েছে, এই ডিউ ডেটেও যদি আমি নির্দিষ্ট টাইম এবং ডেট সিলেক্ট করে দিই যে এর বাইরে আর কেউ পরীক্ষা দিতে পারবে না, এটিও আমি দেখেছি কাজ করে না। সো আমি একটু রিসার্চ করেছিলাম এই সম্পর্কে।
সো যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে যারা গুগল ক্রোমবুক ইউজার তাদের জন্য এই গুগল ক্লাসরুম যে ফাংশনগুলো রয়েছে এর বাইরেও কিছু এডিশনাল ফাংশন থাকে, যেমন অটোমেটিক কিভাবে তাদের গ্রেড ক্যালকুলেশন করতে হয় সেগুলো হচ্ছে আমাদের নর্মাল যারা ইউজার আছে তাদের কাজ করবে না। সো সেক্ষেত্রে আমি কিভাবে ম্যানুয়ালি সেট করতে পারি। সো আমি এখানে জাস্ট অ্যাসাইন এখন করব না, আমি জাস্ট এটাকে রেখে দিব। সো আমি অ্যাসাইন না করে আমি এসে একটা সেভ ড্রাফট দিতে পারি, আমি ড্রাফট হিসেবে সেভ করে রাখতে পারি। সো এখানে আমার জিনিসটি ড্রাফট হিসেবে সেভ হয়ে গেছে, তার মানে কি স্টুডেন্ট এটি দেখতে পাবে না। সো আমি আগামীকাল সকাল 10টায়, যদি আমি ম্যানুয়ালটি বলতেছি এখন, সো যখন আগামীকাল সকাল 10টা মানে পরের দিন সকাল 10টা আমি কি করব, এটিকে ওপেন করব, ড্রাফট থেকে এডিটে যাব। সো এখান থেকে জাস্ট অ্যাসাইনে ক্লিক করলেই ওর টাইমটা স্টার্ট হয়ে যাবে। সো এখন আমি টাইমটা বন্ধ করব কিভাবে। এখন হচ্ছে আমাকে টাইমটা বন্ধ করতে হলে, অথবা আপনারা চাইলে অ্যাসাইন আগের দিনই করে দিতে পারেন, যে আমি আগের দিনই অ্যাসাইন করে দিয়েছি, কিন্তু যেটি করতে হবে আপনার ফর্মের রেসপন্সটি বন্ধ করে দিতে হবে। যেমন আমি এখানে টাইম টেস্ট, এইখানে দেখবেন এই যে রেসপন্স অপশনটি রয়েছে, এই রেসপন্স অপশন থেকে এই যে অ্যাকসেপ্টিং রেসপন্স এটা আমি বন্ধ করে দিব। তাহলে কেউ যদি ঢুকেও, যেমন এখান থেকে আমি অ্যাসাইন করে দিছি, যদি কেউ ঢুকে তার কাছে এরকম শো করবে। আমি প্রিভিউ দিয়ে দেখাচ্ছি। এই যে এরকম শো করবে, দ্য ফর্ম, এটা নামটা লেখা আছে, ইজ নো লঙ্গার অ্যাকসেপ্টিং রেসপন্সেস, ট্রাই কন্ট্যাক্টিং দ্য ওনার অফ দ্য ফর্ম ইফ ইউ থিঙ্ক দিস ইজ এ মিস্টেক। সো আপনি শুধুমাত্র এটিকে রিজিউম করতে পারবেন, স্টুডেন্ট চাইলেও আগেই ঢুকতে পারবে না। সো এটি অনেক সময় একটু কনফিউজিং স্টুডেন্টের জন্য, যে আমার পরীক্ষাটা শুরু হয়ে গেল কিন্তু আমি তো পরীক্ষা দিতে পারতেছি না। সো এটার জন্য আপনার অ্যাসাইন না করে পরীক্ষার যে নির্দিষ্ট টাইম থাকবে তার আগে জাস্ট অ্যাসাইনটা করবেন। কিন্তু এখান থেকে আমরা কি করব, পরীক্ষার টাইমের সময় জাস্ট এটা ওপেন করে দিব। সো আমাদের পরীক্ষা মনে করতেছি আমরা 10 মিনিট একটা ক্লাস নিচ্ছি। সো 10 মিনিট যাওয়ার পর আমরা কি করব, যদিও সে গুগল ক্লাসরুমেই পরীক্ষা দিচ্ছে, কিন্তু 10 মিনিট বা 12 মিনিট বা যতক্ষণ আপনারা অ্যাসাইন করে দিবেন, দেওয়ার পর সেটা জাস্ট স্টপ করে দিলে কি হয়ে গেল, জাস্ট এটা বন্ধ হয়ে গেল মাত্র। সো এভাবে আমি করতে পারি, ম্যানুয়ালি টাইম সিলেক্ট করে দিতে পারি, মানে আমি ইচ্ছা করে স্টপ বা অন এবং অফ করতেছি। আচ্ছা, এবার আমরা আসবো যে আমরা যদি চাই যে না আমি ম্যানুয়ালি করবো না, আমার অটোমেটিক ফাংশনের মাধ্যমে আমরা কি করব, এটিকে অন বা অফ করব। সো এটির জন্য আমাদের কি লাগবে, এডিশনাল অ্যাডন্স লাগবে। সো এডিশনাল অ্যাডন্স হচ্ছে যে আলাদা সফটওয়্যার বা আলাদা একটা ফাংশন, যেটা আপনার এই গুগল ড্রাইভের বা গুগল ফর্মের সাথে অ্যাটাচ করে সেক্ষেত্রে কাজ করতে পারবেন। সো এখানে আমার অ্যাডন্স অপশনটি রয়েছে, আমি অ্যাডন্সে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো অ্যাডন্স ইউজ করি। সো আমি প্রত্যেকটাই এক্সপ্লেন করবো একটা একটা করে। সো আপনাদের এই অপশনটা এখানে থাকবে না, যেহেতু আপনারা কোনো অ্যাডন্স ইনস্টল করেননি। আচ্ছা, সো আমরা এখানে যাব, এই যে 3 ডট যেটা রয়েছে, এখান থেকে এই অ্যাডন্সে যাব। অ্যাডন্সে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, যে অ্যাডন্সটি আপনাদের দরকার সেই অ্যাডন্সটা এখানে সার্চ দিলেই বের হয়ে যাবে। সো আপনারা কোন কোন অ্যাডন্স ইউজ করবেন এই টাইম লিমিটেশনের জন্য আমি অ্যাডন্সগুলো বলে দিচ্ছি। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, যেমন ফর্ম লিমিটার, এখানে যখন আমি ক্লিক করব আমার লেখা আছে কি আনইনস্টল, মানে আমার ইনস্টল অলরেডি করা আছে। আপনাদের এখানে ইনস্টল লেখা হলে আপনি জাস্ট ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। সো আমি এটি কেটে দিচ্ছি। সো এইখানে যেই অপশনগুলো রয়েছে, সো আমি প্রথম অপশনটি দেখাচ্ছি, কন্ট্রোল অ্যাকসেপ্টিং রেসপন্সেস। এটি আপনারা ওই যে ওখানে সার্চ দিয়ে বের করবেন। সো এখান থেকে আমরা যখন কন্ট্রোল অ্যাকসেপ্টিং রেসপন্সে যাব, সো এখানে রয়েছে সেটিং, আমরা প্রথমে সেটিংয়ে ক্লিক করব, কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো সেটিংয়ে আসার পরে আমরা এই যে এরকম একটা লেখা উঠবে সেটিং সেট, আমি ব্যাকে যাব। এখানে স্টার্ট ইমিডিয়েটলি, মানে এখানে ক্লিক করলে আপনার টাইম সিলেক্ট করতে পারবেন না, ইমিডিয়েটলি স্টার্ট হয়ে যাবে। আমি যদি টাইম এখান থেকে সিলেক্ট করতে যাই, টাইম ডেট, এই যে এখানে একটা তীর চিহ্ন রয়েছে, এটাতে ক্লিক করব, আমি সিলেক্ট করে দিচ্ছি নির্দিষ্ট ডেট, টাইম সিলেক্ট করে দিচ্ছি। সাপোজ এখন হচ্ছে 3:55 বাজে, আমি সিলেক্ট করে দিচ্ছি 3টা, সাপোজ 58 দিলাম, যে 3:58 কি হবে, এটি ওপেন হবে এবং এই ডেটে 4টা বাজে অফ হয়ে যাবে। সো এই হচ্ছে আমার অপশন, আমি জাস্ট ইন টাইম এবং আউট টাইম সিলেক্ট করে দিলাম, 2 মিনিটের জন্য ওপেন থাকবে। সো এই 2 মিনিটের জন্য ওপেন থাকার পরে আমাকে যেটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাকে টাইম জোন সিলেক্ট করতে হবে। যেমন আমার এখানে অলরেডি টাইম জোন সিলেক্ট করা আছে, কারণ এই টাইম জোন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমার এখানে কি লেখা আছে, এশিয়া অথবা ঢাকা, এটি লেখা আছে। এখান থেকে হচ্ছে +6, এটা আমার যেহেতু আমরা বাংলাদেশ থেকে ইউজ করছি সেহেতু এই টাইমটি আমাকে সিলেক্ট করে দিতে হবে টাইম জোন। এখন আমি যেটি করব,
আমি সেভ অ্যান্ড ইমপ্লিমেন্টে ক্লিক করব। এখন সেভ করার পর আপনারা দেখতে পাচ্ছেন forming this monitor is being monitored for the shutdown criteria. Click the status tab to see the current status. আমরা যখন স্ট্যাটাসে যাব কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে টাইম বেস স্টার্ট এবং স্টপ, স্টার্টটাতে 1 রয়েছে, স্টপটাতে রয়েছে 0। তার মানে হচ্ছে 1 মানে হচ্ছে ইয়েস, 0 মানে হচ্ছে নো। এখন আমরা যদি স্টার্টিং এ 1 দিয়ে রেখেছি, তার মানে একটি কাজ করতেছে, আমরা দেখতেছি শুধুমাত্র স্টার্টটা কাজ করছে, স্টপটি কিন্তু কাজ করতেছে না। ওকে, সো আপনারা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন যে কোনো একটা যদি পরবর্তীতে ডিলিট করতে চান কখনো। এবং কারেন্টলি অ্যাকসেপ্টিভ ফর্ম সাবমিশনে ফলস রয়েছে, কারণ আমি যে ম্যানুয়ালি বন্ধ করে রেখেছি। ওকে, সো এটি নির্দিষ্ট সময় পরে আমি আগে বন্ধ করে রাখবো। যদি আপনারা চান যে নির্দিষ্ট সময় পরে ওপেন হবে, তাহলে আগে বন্ধ করে রাখতে হবে। ওকে, তো নির্দিষ্ট সময় পরে যখন ওপেন হবে, তার মানে কি আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে 1 নির্দিষ্ট সময় পরে ওপেন হচ্ছে। ওকে, এখন আমি যদি এটা কেটে দেই, এখন আমরা ওয়েট করব। সে 3:58 যখন বাজবে, এক্স্যাক্টলি 3:58তে চালু হবে না। এই যে এখানে লেখা আছে যে প্লিজ ওয়েট আনটিল 5/6/2020 3:58 PM। ওকে, সো আমরা যেহেতু যখন ক্লিক করেছিলাম কিছু সেকেন্ড পরে আমরা ক্লিক করেছিলাম, তাই তো? তার মানে এক্স্যাক্টলি 3:58:00 সেকেন্ডে কিন্তু স্টার্ট হবে না। যেই সেকেন্ড আমরা ক্লিক করেছিলাম সেই সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে হবে। সো এক্ষেত্রে স্টুডেন্টকে আপনারা চাইলে 1 মিনিট বাড়তি দিতে পারেন, যে 10 মিনিটের পরীক্ষা হলে আপনারা 11 মিনিট সিলেক্ট করে দিতে পারেন। এখানে 3:58 অলরেডি বেজে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু এটা অন হয়নি, এটা অটোমেটিক অন হয়ে যাবে। এই যে আমরা দেখতে পেলাম অটোমেটিক কিন্তু 1 হয়ে গেছে। সো অটোমেটিক 1 হওয়ার পরে আপনারা কিন্তু একটা ইমেল নোটিফিকেশন পাবেন। এই যে ইমেল নোটিফিকেশন চলে আসছে। ওকে, সো যখন স্টপ হবে বা অথবা যখন 1 হবে, তখন কিন্তু এরকম আপনাদেরকে ইমেল নোটিফিকেশন আসবে। কিন্তু এটাতে একটা কিন্তু প্রবলেম রয়ে গেছে অলরেডি। কি আমরা দেখলাম যে আমরা যখন সেটিং এ গিয়েছিলাম, আমরা দেখলাম যে কোন একটি কিন্তু চালু আছে। আসলে এটি হচ্ছে গুগল ফর্মের লিমিটেশন। আপনারা গুগল ফর্মে যেই অ্যাডঅনস ইউজ করেন না কেন, যে এখানে আরো অনেকগুলো অ্যাডঅনস রয়েছে, আপনারা যদি অন্যগুলো আমি দেখাই, দেখবেন যে কোনো একটি ফাংশন আপনারা চালু করতে পারবেন, আইদার স্টার্ট অথবা স্টপ। তার মানে যে কোনো একটি আপনাকে ম্যানুয়ালি করতে হবে। আপনারা যদি চান 10 মিনিট পরে বন্ধ হবে, তাহলে স্টার্ট টাইমটাতে কিছু দেওয়ার দরকার নেই। যেমন আমি যদি এখান থেকে আবার যাই, সাপোজ কন্ট্রোল অ্যাকসেপ্টিং রেসপন্সেস, সেটিংয়ে যাব আমরা। এখান থেকে আমরা যেটি করব, এই যে সাপোজ স্টার্ট ইমিডিয়েটলি, অথবা এখান থেকে আমাদের কোনো টাইম দেওয়ার দরকার নেই। এখান থেকে আমরা নো সেট অপশন দিয়ে দিলাম। ওকে, সো এখানে ক্লিক করারই দরকার নেই। স্টার্ট আমি যখন ম্যানুয়ালি ক্লিক করব তখন স্টার্ট হবে, কিন্তু বন্ধ হবে কখন, যখন আমি তার এই যে স্টপ ডেটটা দিয়ে দিব। এখানে আরেকটি কাজ করা যায় যে নির্দিষ্ট সময় বাদেও আমরা কি করতে পারি, ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাকসেপ্টেন্স দিতে পারি। যদি আমরা কখনো এরকম হয় যে আমি প্রথম 20 জনকে আমরা কোনো কারণে সিলেক্ট করতে চাচ্ছি, যে যারা ফর্ম ফিল আপ করবে প্রথম 20 জনকেই নেওয়া হবে, সেক্ষেত্রে এখানে যদি আমি 20 সিলেক্ট করে দিই, তার মানে 20টা রেসপন্স আসার পরে এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। ওকে, সো আমরা দুইটি অপশন রয়েছে এখানে। সো স্ট্যাটাসে যখন যাব আমি, তখন দেখতেছি এখানে দুইটাই 0 আছে, কারণ আমি কি সেভ করি নাই। এই যে এখান থেকে আমাকে সেভ দিতে হবে। তো এই যে 4টা রয়ে গেছে, সো এখান থেকে আমি 4টা একটু আমি 1/2 দিই। সাপোজ 4টা 2 আমি সিলেক্ট করে দিচ্ছি, অথবা 4টা 1 আমি সিলেক্ট করে দিচ্ছি। এখন যদি আমি সেভ এন্ড ইমপ্লিমেন্ট দিই, এখন দেখেন শুধুমাত্র শাটডাউন অপশনটি অন আছে, আর এটা হচ্ছে 0। সো আমি এটা কেটে দিচ্ছি। তো আমরা দেখবো যে আসলে 4টা 1 বাজে কি আসলে এটা কি অফ হয় কিনা অটোমেটিক। আমরা দেখতে পাচ্ছি এই যে 4টা 1 বাজে অটোমেটিক অফ হয়ে গেছে, এবং অলরেডি একটা নোটিফিকেশন চলে আসছে, এবং আপনার ইমেলেও একটা নোটিফিকেশন চলে যাবে। এই যে ইমেলের নোটিফিকেশন চলে আসছে। ওকে, সো যারা ইউজার থাকবে বা স্টুডেন্ট থাকবে তাদের কাছেও ইমেল নোটিফিকেশন যাওয়ার কথা। সো এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে অটোমেটিক কিভাবে আমরা করতে পারি, কিন্তু যে কোনো একটি করতে পারবো, আমরা চাইলেও কি করতে পারবো না, দুটি করতে পারবো না। এখন প্রশ্ন হলো দুটি কেন করা যায় না? আমরা যদি এটা সেটিংয়ে একটু যাই, সেটিংয়ে ওরাই লিখে দিয়েছে, যারা মানে অ্যাডভান্স তৈরি করেছে তারাই লিখে দিয়েছে। কারণ হচ্ছে আমাদের এটি হচ্ছে একটা জাভা বেসড প্রোগ্রাম, এখানে একটি মাত্র অলরেডি ট্রিগার সাপোর্ট করে। ট্রিগার মানে হচ্ছে এই যে বাটনটা আমি অন বা অফ করতেছি, একটা ট্রিগারের মাধ্যমে অন বা অফ হয়।
কমান্ডের মাধ্যমে আসলে সেটি ব্যাকএন্ডে কাজ করে। সো এটি আমরা একটু দেখি কোথায় আছে। এই যে এইখানে কোথাও এক জায়গায় আছে। এই যে এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু হাইলাইট করে দিচ্ছি, জুম করে দেখাই। এই যে এইটুকু। আচ্ছা, if you enter both a start date or time and stop date or time, only the start trigger will be created। মানে আমরা যদি স্টার্ট এবং স্টপ দুটোই সিলেক্ট করি, শুধুমাত্র স্টার্টটা হবে। আর দিস ইজ বিকজ অ্যান অ্যাড অন ক্যান অনলি ক্রিয়েট ওয়ান ট্রিগার অফ ইচ টাইপ। যে কোনো এক ধরনের ট্রিগার আমি একটাই দিতে পারবো। দ্য স্টার্ট অ্যান্ড স্টপ ট্রিগার্স আর বোথ টাইম ট্রিগার। যেহেতু আমাদের টাইম ট্রিগার যে কোনো একটা সিলেক্ট করা যাবে, সো দ্য অ্যাড অন ক্যান অনলি ক্রিয়েট ওয়ান অফ দেম। So if there is a start date or time, the start trigger is created, and then when the trigger runs, it creates the stop trigger. Okay, so এই ছিল এই অ্যাড অন সম্পর্কে। আমরা এখন ব্যাকে চলে যাচ্ছি। আচ্ছা, সো এর বাইরেও আরো কিছু অ্যাড অনস রয়েছে, যেমন ইমেল নোটিফিকেশন ফর গুগল ফর্মস, তারপর হচ্ছে ফর্ম শিডিউলার, ফর্ম লিমিটার। আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন, একই সিস্টেম। যেমন আমি যদি একটু দেখাই, যেমন ফর্ম শিডিউলার, কনফিগার শিডিউল, এখানেও আপনারা সেম কাজটি করতে পারবেন। যে এখানে যদি আমার অন করা থাকতো তাহলে এখানে একটা টিক চিহ্ন থাকতো, যেহেতু অফ রয়েছে সেক্ষেত্রে নাই। সো স্টপ এট ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম কয়জন দেওয়ার পরে বন্ধ হবে, আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি ডেট এন্ড টাইম। আমি এখানে ডেট এন্ড টাইম সিলেক্ট করে দিলাম, তাহলে এখান থেকে আমরা স্পেসিফিক ডেট এন্ড টাইম দেখাতে পারবেন। সে এখানে শুধুমাত্র যেটি করা যাবে, শুধুমাত্র স্টপটা সিলেক্ট করা যাবে। এইটা এই যে ফর্ম শিডিউলার যে অ্যাডভান্সটি রয়েছে, এটাতে কিন্তু আবার কি হবে না, স্টার্ট হবে না, শুধুমাত্র স্টপ করতে পারবেন আপনি। সো নোটিফিকেশন চাইলে আপনি নোটিফিকেশন অন করে দিতে পারবেন, ওই যে আগের সফটওয়্যারটার মতো। আর এখান থেকে আপনারা যেটি করতে পারবেন, টাইম সিলেক্ট করে দিতে পারবেন। যেমন 4টা 4 বাজে, আপনারা চাইলে এখান থেকে ম্যানুয়ালি টাইপ করে দিতে পারবেন, সে 4টা 6, এটা হচ্ছে পিএম। 4টা 6 PM কি হয়ে যাবে, অটোমেটিক এটি বন্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এটি করতে পারবেন। ওকে, 4টা 5 আমি সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে আমি সেভ ক্লিক করলাম, এটা অন করে দিচ্ছি। আমরা এখন 4টা 5 পর্যন্ত ওয়েট করি। আমি বলেছিলাম যে এখানে কিছু এক্সট্রা কিছু সেকেন্ড লাগবে আমার, আর হচ্ছে আমি অনেকক্ষণ পরে ক্লিক করেছিলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক কিন্তু অফ হয়ে গেছে। সো আপনারা চাইলে এই অ্যাডভান্সটি ইউজ করতে পারেন। আগের অ্যাডভান্সের সুবিধা হচ্ছে আপনারা স্টার্ট এবং স্টপ দুইটাই করতে পারবেন, আর এই অ্যাডভান্সে শুধুমাত্র স্টপটা সিলেক্ট করতে পারবেন। ওকে, সো এখানে আরো একটি রয়েছে, আমি একটু দেখাই, ফর্ম লিমিটার। আপনারা এই সবগুলো অ্যাডভান্সই ওই অ্যাডভান্স সেকশনে গিয়ে ডাউনলোড করে নেবেন। এখানে লিমিট টাইপ রয়েছে, লিমিট টাইপ সিলেক্ট করলাম ডেট এন্ড টাইম। এখানে একটি ডেট সিলেক্ট করতে হবে, আবার এখান থেকে টাইম সিলেক্ট করে দিতে হবে। তবে এই যে ফর্ম লিমিটারটা, এটা একটু অসুবিধা রয়েছে, আমি যেটা চেক করেছি সেটা হচ্ছে আপনি ডেট এবং টাইম দিতে পারবেন, কিন্তু 5 মিনিট ইন্টারভ্যালে। মানে হচ্ছে আপনি সাপোজ একটা 5-এ সিলেক্ট করে দিতে পারবেন, অথবা একটা 10-এ, একটা 15-তে, একটা 20-এ। যদি আপনি একটা 18 সিলেক্ট করে দেন, একটা 20-ই হয়। মানে হচ্ছে আমি যে একটা 20 লিখলাম, এখানে টাইপ করার কোনো সুযোগ নেই। সো আমি যখন সেট দিব, আমি এখানে যদি আমি মডিফাই করে 18 বা 20 লিখি, তারপর এখানে আমি মডিফাই করে 18 লিখলাম, আমি টেস্ট করে দেখেছি যে ওই একটা 20ই কাজ করে। সো এই ছিল 3টা অ্যাডন্স। আপনারা এইভাবে অ্যাডন্সগুলো ইউজ করতে পারেন। এর বাইরে আরেকটি রয়েছে, যেটি হচ্ছে timify.me। সো এইটাতে ফ্রি ভার্সনে সব অপশন নাই, কিন্তু এইটা হচ্ছে সবচেয়ে ভালো। সো এইটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো না, এটা একটু কমপ্লেক্স, নর্মাল ইউজারদের জন্য বোঝা একটু টাফ হবে। সো এটা সম্পর্কে আমরা অন্যদিন আলোচনা করবো।
সো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। সো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।